এভরিওয়ান, নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তো আজকে হলো রবিবার 28 তারিখ আর এখন 11:30 মতো বাজে। আর মাম্মাম দেখো খেলা করছে। আজকে মাম্মামের চান করা সব হয়ে গেছে, মাম্মাম রেডি হয়ে গেছে চান করে পুরো। আর দিদা এসছে, বেশ কিছুদিন হলো এসছে দিদা। তো দিদার সাথে বসে বসে মাম্মাম খেলা করছে আর আমি যাব চান করতে। তো মাম্মাম দেখো এখন সব কিছু ধরে উঠে দাঁড়াচ্ছে নিজে থেকে, আর কোনো কিছু ধরে এক পা করে হাঁটতে পারছে, কিন্তু নিজে থেকে হাঁটতে পারে না। আর আজকাল ঠান্ডাটা খুব অতিরিক্ত পড়েছে, তো মাম্মামকে খুব একটা ছেড়ে দিই না, কারণ ও এদিক ওদিক চলে যায়। আর দেখি হাতগুলো পুরো ঠান্ডা হয়ে গেছে, হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে, তো ওকে খুব একটা ছেড়ে দিই না। কিন্তু কতক্ষণই বা ধরে রাখবো, তাই না? তো যাই হোক, মাম্মাম খেলা করছে, ওর খাওয়া হয়ে গেছে। এরপর ওকে আমি একটু ঘুম পাড়াবো, তারপর চান করতে যাবো। না না, হাসছে। মাম্মাম কোথায় যাচ্ছ? শুধু ঠাকুর ঘর দৌড়াচ্ছে, শুধু ঠাকুর ঘর দৌড়াচ্ছে। এইদিকে ওইদিকে যায় না বাবা। ধরে ধরে ধরে, আরো তাড়াতাড়ি যাবে। দিদা নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। কি হলো? এদিকে এসো। ভূতটা আছে ওইদিকে, ভূতটা ভূতটা শুধু ঠাকুর ঘর দৌড়াচ্ছে, গিয়ে ওই প্রদীপটা হাত দেবে, দরজার এটা ফুটকাট করবে। কি করছো? হ্যাঁ, কি করছো ঠাকুর ঘরে গিয়ে? ঠাকুরগুলো ভয় পাচ্ছে জানিস? তুই এতবার সারাদিনে ঠাকুর ঘর যাস, কদিন পর ঠাকুরগুলোকে তুলে নিয়ে চলে আসবে। ওই জন্য বারবার দেখতে যাচ্ছে ওইদিকে। দেখছে, দেখেছো, দেখছে, দেখেছো, ঠাকুরগুলোকে তুলে নিয়ে চলে আসবে। হ্যাঁ, ঠাকুরগুলোকে ডাকছে। মামা, ঠাকুরগুলোকে ডাকো, ঠাকুরকে ডাকো, 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 ডাকো ঠাকুরকে। তো আজকে আমরা এসেছি মাসির বাড়ি, মানে আমার দিদির বাড়ি এসেছি। আর ও দেখো যেখানেই যাচ্ছে সেখানেই বদমাইশি শুরু হয়ে যাচ্ছে। তো আসার সাথে সাথেই ওইদিকে গিয়ে জানলাটা ধরে উঠছে, আর ওই সাইডে ও খালি পড়ে যাওয়ার ভয় আছে। আমি বারবার ওকে বারণ করছি যেতে, আর এইদিকে আসতে বলছি, তো কথা তো একদমই শুনবে না। তো ও নিজে গিয়ে নিজের মনের মতন যা মন যাচ্ছে করছে। মামা এদিকে এসো, এসো। মামা এদিকে এসো, এসো। তো মামামকে এখন খাওয়ানো হচ্ছিল, খুব ঝামেলা করে সবাই মিলে হইচই করে খাওয়ানো হলো। আর মামাম এখন খেলা করছে। তো এখন 6:30 মতো বাজে, আর দিদি আজকে আমাদের জন্য বানাচ্ছে মালপোয়া। তো চালটাকে বেটে নিয়েছে, হাতে বেটেছে। এখানে দিয়ে দিয়েছে 1 কাপ আটা, তার সাথে 1 কাপ সুজি আর 1 কাপ চিনি। মানে চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন, মানে কম বেশি, অনেকে মিষ্টি বেশি খায়, অনেকে মিষ্টি কম খায়, তো সেই অনুযায়ী আপনারা চিনিটা দেবেন। আর তার সাথে দিয়ে দিচ্ছে মৌরি। তো এই সব একসাথে মেখে পরে তারপর ও এটাকে বানাবে। এর আগেও অনেকবার বানিয়েছে, আর আমরা এলে এখানে ও এটা ওটা বানিয়ে আমাদেরকে খাওয়ায়। তো শীতের দিনে এইরকম টাইপের খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো ফাইনালি রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর হয়েছে। আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর লাগছে। তো তোমরাও কিন্তু বাড়িতে এটা ট্রাই করতে পারো। তো আমি ওইদিকে দিদির কাছে দাঁড়িয়েছিলাম, দিদিকে অল্প স্বল্প হেল্প করছিলাম। আর এসে দেখি মাম্মামের অবস্থা দেখো, খাটেতে একদমই বসে নেই, নিচেই বসে গেছে। আর খাটের নিচে থেকে যা পাচ্ছে বের করছে। এই ব্যাগগুলো আমি নিয়ে এসেছিলাম, ওর কিছু জামা কাপড় আছে, তো সেই জামা কাপড়গুলো বের করছে, নিচেই বসে গেছে আর নিজের মতো করে যা মন যাচ্ছে করছে।
তো মাম্মামকে হাত মোজাগুলো পরিয়ে দিয়েছি, ও কিন্তু হাত মোজা পরে একদমই থাকতে চায় না, হাতগুলো একদম ঠান্ডা হয়ে যাচ্ছে, এইদিকে ওইদিকে চলে যাচ্ছে হামাগুড়ি দিয়ে। তো হাত মোজা পরিয়ে দিয়েছি আর ও চেষ্টা করছে যে ওটা খুলে দেবো, ও খুলে তো দেয়, চিন্তা নেই, 2-1 মিনিট পরে খুলে দেবে। কি করছো? কোথা থেকে কি সব বের করে নিয়ে আসছে। ও বড় মার সাথে খুব ভাব, বড় মার সাথে সারাক্ষণ খেলে। মামাম বড় মা কই? বড় কই? কোনটা বড়? কোনটা বড় কই? বড় ওই দেখো, দেখলে দেখলে তোমার দিকে তাকালো, ও জানে এটা বড়। দিদার সাথে খুব ভাব, দিদার সাথে সারাক্ষণ খেলে। এসো এদিকে এসো, ধরতে পারবে না, বড় ধরতে পারবে না, এদিকে এসো, পালিয়ে এসো। মাম্মাম শুধু এখানে ধরে দাঁড়াচ্ছে, আর বালিশটা দিয়ে রেখেছে দিদা যাতে না পড়ে যায়। কি করছো বেটা, কি করছো? পালিয়ে এসো, ওইখানে গিয়ে নাচ হচ্ছে। এখন 11:30 মতো বাজে, আর 10 থেকে 15 মিনিট হয়ে গেল মাম্মামকে আমি এইভাবেই দোলাচ্ছি। ও এত খেলা করছিল আর এত দুষ্টুমি করছিল, তো ক্লান্ত হয়ে পড়েছে, তাই একটু রেস্ট নিচ্ছে। আর ওকে দেখে কিন্তু মনে হচ্ছে না যে ও এত তাড়াতাড়ি ঘুমাবে বলে। 10 থেকে 15 মিনিট হয়ে গেল সমানে আমি এইভাবে দুলিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।